আমাকে ফোন করে জাস্ট নর্মালি বলে যে তোমার ডিরেক্টর আমার সামনে আছে এবং ও চাচ্ছে, বাট মেবি ও প্রডিউসার ঝামেলা আছে। যোগাযোগ হয়েছে, যোগাযোগ কিছুদিন আগে অনেকগুলো ছবি আমি যতটুকু জানি আটকে আছে। হ্যাঁ, সামনে অবশ্যই হয়তো দেখা যেতে পারে, এটা আমি ভালো বলতে পারবে। ট্রেইলার এত বেশি ভালো লেগেছে যে আজকে প্রিমিয়ার শোতে আমি মিস করতে চাইনি। তো সবাই আমরা একজন আর্টিস্টের পাশে থাকবো, তার কাজ দেখতে যাব। মায়ার আমি হচ্ছে ট্রেইলার দেখেছিলাম, তো ট্রেইলার দেখে আমার খুবই ভালো লেগেছে। যেহেতু ডিরেক্টর রায়হান রাফি, ডেফিনেটলি এটা নতুন কিছুই হবে। আর সেই সাথে ইমন ভাইয়াকে অনেকদিন পর নিউ লুকে দেখেছি, তো এটা একটা বিষয়। এবং আমি ফার্স্ট ট্রেইলার দেখে ইমন ভাইকে ফোন করে বলেছিলাম যে তোমাকে একদম অন্যরকম লাগছে, স্যার হোপ যে কাজটা খুব ভালো হবে। এবং সারিকাকেও নতুন লুকে দেখেছি। আর এই কারণে আসলে তিনটা মানুষই আমার খুব কাছের, যার জন্য আর এবং ট্রেইলার এত বেশি ভালো লেগেছে যে আজকে প্রিমিয়ার শোতে আমি মিস করতে চাইনি। So, আমার কাজ ছিল সেখান থেকে আমি তাড়াতাড়ি চলে এসেছি যে আজকে এই শোটা আমি দেখবো। আমার সব প্ল্যানিং চলছে। আই হোপ যে যে প্রজেক্টটা মোটামুটি রেডি হয়েছে সেটা ডিসেম্বর থেকে হয়ে যাবে। আর দিগন্তে ফুলের আগুন আমাদের ডাবিং এভরিথিং সব কমপ্লিট, হয়তো খুব শীঘ্রই এটা ওইটা আমি এরপরে আমার সাথে অ্যাকচুয়ালি ছবি রিলেটেড আর কোনো কনভারসেশন হয় নাই, বাট ও মেবি প্রডিউসার ম্যানেজ করার ট্রাই করছে। তো ও যদি সব ঠিকঠাক হয় তাহলে ও করতে পারবে, বাট আমার কাছে পর্যন্ত এখনো ফুললি ওভাবে আসে না। আমরা চাই যে হ্যাঁ, একটা লম্বা গ্যাপ হয়েছে যেখানে ঈদের পরে লম্বা টাইমে আসলে আমাদের কোনো ছবি আসে নাই এখনো। এই যে আজকে প্রিমিয়ার সাথে এসে আমাদের সবাইকে দেখে ভালো লাগছে, কারণ একটু লম্বা টাইমের পর মনে হচ্ছে যে না, একটা কোনো প্রজেক্ট আসছে, সেটা আমার না হোক, আমার কলিগের হোক। সো সেটাই ভালো লাগার বিষয় যে আমরা তো সবাই চাই যে প্রচুর কাজ আসুক। আজকে ওর প্রিমিয়ার শো হচ্ছে, কালকে আমারটা হবে, কালকে আরেকজনেরটা হবে। তো সবাই আমরা একজন আর্টিস্টের পাশে থাকবো, তার কাজ দেখতে যাব। তো আশা করি যে সামনেও এই ছবি, যে অনেকগুলো ছবি আমি যতটুকু জানি আটকে আছে, তো এই ছবিগুলো সামনে রিলিজ হলে খুবই ভালো। বিষয়টা অ্যাকচুয়ালি এরকম না, এটা আসলে ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে ডিরেক্টরের কথা বলছে। তখন আমি আসলে মানুষের শুটিং এ ছিলাম ইন্ডিয়াতে। তো ওই সময় আসলে আমার কাছে ফোন আসে এবং আমাকে ফোন করে জাস্ট নর্মালি বলে যে তোমার ডিরেক্টর আমার সামনে আছে এবং আসলে এই গল্প না করে আমরা ওনাকে শেয়ার করছি আরো অনেক গল্প। তো আমার সাথে জাস্ট একটা দুইটা লাইনে কথা হয়েছে, দেন আমি বললাম ওকে ফাইন। এরপরে আসলে প্রজেক্ট নিয়ে আমার সাথে কোনো আর কথা, এই ডিরেক্টরের সাথে আবার কোনো কনভারসেশন হয়। যোগাযোগ হয়েছে, যোগাযোগ কিছুদিন আগে ও চাচ্ছে, বাট মেবি ও প্রডিউসার ঝামেলা আছে। তো কয়েকটা প্রজেক্টের কথা হচ্ছে, আর হচ্ছে আপনারা দেখতে পারবেন। রাফি ভাইয়ের সাথে তো পরপর আমি দুটো প্রজেক্ট কাজ করলাম। আই হোপ হ্যাঁ, সামনে অবশ্যই হয়তো দেখা যেতে পারে, এটা রাফি ভালো বলতে পারবে। যদি রাফির কোনো গল্প মনে হয় যে না আমি চাই ক্যারেক্টার, সো ডেফিনেটলি ও আমাকে বলবে।